আজকের গল্প আত্মজা। লিখেছেন অয়ন দাস। দেখ মুস্কান, এভাবে একটা ভুলের জন্য আমাদের দুজনের জীবনটা বরবাদ হয়ে যেতে পারে না। অতীনের কথাগুলোর মধ্যে এমন অদ্ভুত একটা উদাসীনতা ছিল যে মুস্কানের মনে হলো হঠাৎ করেই যেন পায়ের তলার মাটিটা সরতে শুরু করে দিয়েছে। আমার কি হবে অতীন? তুই এরকম কেন বলছিস? মুস্কান আর পারছিল না। একটা দলা পাকানো কান্না ক্রমেই ওর গলার কাছটা চেপে ধরছিল। কি আবার হবে? শোন, তুই আমার সাথে ডাক্তারের কাছে চল। এখনো এমন কিছু দেরি হয়নি, সব ঠিক হয়ে যাবে। অতীন তখনও নিজের বক্তব্যে অটল। মানে মানে আবার কি? এখনো অনেকটা জীবন পড়ে রয়েছে। যেটা হয়েছে সেটাকে রেকটিফাই করতেই হবে। মুস্কান ডুকরে কেঁদে উঠেছিল। কিছুতেই মানতে পারছিল না এই সত্যি কথাটা, যে সে বিয়ের আগেই মা হতে চলেছে। বারবার অনুনয় বিনয় করেছিল অতীনের কাছে কিছু একটা ব্যবস্থা করবার জন্য, কিন্তু অতীন একটা কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল। শোন, বিয়ে করা আমার পক্ষে পসিবল নয়। এই বাজে সেন্টিমেন্টগুলো ছাড় তো। তুই অ্যাবর্শন করে নে। যা বলছে আমাদের দুজনের ভালোর জন্যই বলছে। চোখের দৃষ্টিটা অনবরত ঝাপসা হয়ে যাচ্ছিল মুস্কানের। একসাথে বন্ধুরা মিলে মন্দারমণি ঘুরতে গিয়েছিল। কলেজ স্ট্রিট। প্রচণ্ড হুল্লোড় উদ্দাম আনন্দের কোনো এক নির্জন মুহূর্তে চরম অসতর্কভাবে ওরা পরস্পরের কাছাকাছি চলে আসে। হোটেলে একসাথে কাটানো একটা রাজ্যে এভাবে তার জীবনটাকে দুর্বিষহ করে তুলতে পারে, স্বপ্নেও ভাবতে পারেনি মুস্কান। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে সে। এই কাজ তার পরিবার কোনো মতে মেনে নিতে পারবে না। কি করবে এখন? চোখের জল বাঁধ মানতে চায় না। মুস্কান একরকম হন্য হয়ে বলে ওঠে, শোন অতীন, কেউ জানবে না। আপাতত একটা কিছু কর, পরে আনুষ্ঠানিকভাবে না হয়। আমার কথাটুকু শোন। আমার হিন্দু মতে বিয়ে করতে আপত্তি নেই, শুধু আমায় তুই ছেড়ে যাস না। 3 মাস হয়ে গেছে। এরপর তা একদিন চেপেছিলি কেন? ইডিয়েট! মুস্কানের কথা শেষ হবার আগেই রীতিমতো ধমকে ওঠে অতীন। আর বিয়ে মানে কি বলতে চাইছিস তুই? ঠিকই বলছি। ওই আমাদের পুরনো বাড়ি, মানে শিয়াখালার কাছে সিংহবাহিনী মন্দির আছে। তোদের মতো করেই আমি সবটা করে নেব। একবার চল। কিচ্ছু চাই না আমি, শুধু এই একটু স্বীকৃতি। একবার চল না। ফোঁপাতে ফোঁপাতে বলে মুস্কান। ওহো, শাট দ্য ফাক আপ ইয়ার। কেন আজে বাজে বকছিস? ভুলটাকে মেনে নে। আর তুই মানলেও আমার বাড়ি মানবে না সবটা। কাজেই এসব ঝেড়ে ফেল প্লিজ। দুহাতে মুস্কানের কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে কথাগুলো বলে অতীন। হতচকিত মুস্কান স্পষ্টতই বুঝেছিল অতীন কোনো দায়িত্ব নেবে না। এই ভুলের মাসুল তাকে একাই দিতে হবে। আর এতদিনের এত সুন্দর মুহূর্তগুলো এক লহমায় বিষময় হয়ে উঠছিল ক্রমশ। কিচ্ছু বলেনি আর, ছুটে বেরিয়ে এসেছিল। অতীন আটকাতে গিয়েও পারেনি সেদিন, বা হয়তো চেষ্টাও করেনি। কিন্তু কেন যে সেদিন তাকে আটকায়নি? ধর্মের অন্তর, নাকি দায়িত্ব নেবার ভয়, অক্ষমতা, কোনটা? 5 বছর পরেও এই প্রশ্নগুলো অতীনকে কুড়ে কুড়ে খায়। তার সবসময়ই মনে হয় সেদিন ওকে আটকালে হয়তো আজ এভাবে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে পারত না। মোবাইলটা দেখতে দেখতেই অতীনের চোখ দুটো ঝাপসা হয়ে আসে। সম্রাটের করা গতকালের পোস্টটা যতবার দেখছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। অতীন, সম্রাট, মুস্কান সবাই একই সাথে কলেজে ঢুকেছিল। মুস্কান অবশ্য পড়াশোনাটা শেষ করতে পারেনি। অতীনের সাথে প্রেমটা শেষমেশ এমনভাবে পরিসমাপ্তি ঘটে, সেটার ধাক্কাটা মুস্কান সামলাতে পারেনি। এতদিন ওর সাথে কারো কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ গতকাল সম্রাট ফেসবুকে এই পোস্টটা করতেই একের পর এক মেসেজ ওর প্রোফাইলে ভরে গেছে। অতীন যতবার ভাবছে কোনো প্রত্যুত্তর দেবে, থমকে গেছে। বারবার হাত দুটো কেঁপে উঠছে। কেন এমনটা হলো? শেষে মন শান্ত করলো অতীন। ভাবল, জীবনে যে সম্মানটা মুস্কানের প্রাপ্য ছিল তা সে কোনোদিনই দেয়নি। আজ না হয় এভাবেই দিল। চোখটা মুছে নিয়ে অনেক কষ্টে 2 লাইন লিখল অতীন। তারপর ফোনটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়। একরাশ জমে থাকা কান্না অতীনকে ঘিরে ধরল আচম্বিতে। মোবাইলে তখন ওর পোস্টটা জ্বলজ্বল করছে। রেস্ট ইন পিস মুস্কান, যেখানেই থাকিস ভালো থাকবি। এবার সিঁদুরদান হবে।
পুরোহিত মশাইয়ের কথাগুলো কানে আসতেই অতীন চমকে উঠল। মুহূর্তের জন্য একটা অতি পরিচিত মুখ অস্পষ্টভাবে মনের এক কোণে ফুটে উঠল। অতীন হাতড়াতে থাকে, কিন্তু সে অবয়ব বড়ই ঝাপসা। অনেক বছর আগের একটা সদ্য যুবতীর মুখ। অতীন চিনতে পারে সেই মুখখানা। কিন্তু কেন এসব দেখছে সে? সেসব কোন কলেজ জীবনের কথা, আর আজ একেবারে বিয়ের পিঁড়িতে বসে? ভাবনাগুলো মুহূর্তেই খান খান হয়ে যায়। কয়েকশো আত্মীয় স্বজনের উৎসাহী মুখ, সানাইয়ের শব্দ, ক্যামেরা, আলো ইত্যাদির ভিড়ে কোথায় যেন হারিয়ে গেল সেই মুখ। কই রে অতীন, নে সিঁদুরটা পড়া। বন্ধু বান্ধবদের কথাবার্তার মধ্যেই অতীন বাস্তবে ফিরে আসে। শিয়াখালায় এই বাড়িটা অনেক দিন পর গমগম করছে। হবে নাই কেন? বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। অতীন তাকালো হবু বউয়ের দিকে। লজ্জাবস্ত্রের নিচে সুরঞ্জনা লাজুক মুখে মাথা নিচু করে বসে রয়েছে। অতীন ওর সিঁথির দিকে হাত বাড়াতেই বুঝতে পারল হাত কাঁপছে রীতিমতো। উফ, কেন যে বারবার মুস্কানের মুখটা ভেসে আসছে। ওকে অতীন ভুলতে চায়। সুরঞ্জনা অপেক্ষা করছে। একবার অতীন ভুল করেছে, সে অধ্যায় মিটে গেছে কবেই। আজ তাহলে কেন এই অস্বস্তি হচ্ছে? চোখ দুটো বন্ধ করে ফেলে অতীন। তারপর নিজের অজান্তেই ওর হাতটা সুরঞ্জনার সিঁথির কাছে পৌঁছে যায়। বাড়ির মেয়েদের উলুধ্বনিতে চোখ খুলতেই অতীন দেখতে পেল খানিকটা সিঁদুর সুরঞ্জনার নাকে এসে পড়েছে। আর ওর চোখের কোলবে একটা হালকা জলের ধারা গড়িয়ে মুখের মেকআপটা প্রায় মাটি করলো বলে। নাকে সিঁদুর পরা খুব ভালো লক্ষণ রে অতীন, সুখে থাকবি তোরা সারা জীবন। মান্তু মাসির কথাগুলো কানে আজও বাজে অতীনের। সুখ কই? এসব কথাবার্তার কোনো যৌক্তিকতা তো আজ অব্দি দেখতে পেল না অতীন। কেন এমনটা করলো ঈশ্বর তাদের সাথে? বিয়ে 3 বছর পরেও যখন সন্তান এলো না, অতীন আর সুরঞ্জনা দুজনেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিল। কিন্তু টেস্ট রিপোর্টগুলো যখন বলল সুরঞ্জনা কোনোদিনই মা হতে পারবে না, আকাশ ভেঙে পড়েছিল অতীনের মাথায়। কি অপরাধ করেছিল সে যে এই সুখ থেকে বঞ্চিত হতে হবে তাকে? বিধাতা হয়তো সেদিন অলক্ষ্যে হেসেছিলেন। অপরাধ যে কি তা অতীন জানত, কিন্তু তা কোনোদিনই কারো কাছে প্রকাশ করতে পারেনি সে। কিন্তু তাই বলে এমন ভয়ঙ্কর শাস্তি মানতে পারেনি অতীন, কিন্তু উপায়ও ছিল না আর। অনেক সংঘাতের অধ্যায় পার করে আজও সুরঞ্জনার সাথে কোথায় একটা অবশ্যম্ভাবী দূরত্ব রয়ে গিয়েছে। সেটাই বোধহয় ভবিতব্য ছিল তার। তার সাজানোর সংসারটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল যেন। সুকনির অ্যাডপশন সেন্টারের অফিসে দাঁড়িয়ে রয়েছে অতীন আর সুরঞ্জনা। প্রথমটাই অতীন আসতে চায়নি। অবুজের মতো রীতিমতো ঝগড়া করেছে। এমনকি সুরঞ্জনাকে যার পরনায় অপমান করতে কুণ্ঠিত হয়নি। আসলে অতীন চিরকালই নিজের মতকে, ওর খাওয়া আদর্শকে অন্য সমস্ত কিছুর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। কোনোদিন অপরের ভালো মন্দ এসবের কোনো দাম দেয়নি সে। কিন্তু দিনের পর দিন এই অমর্যাদা ভেতরে ভেতরে আরও কঠিন করেছে সুরঞ্জনাকে। সেও এক বিষম সংগ্রাম করে গেছে প্রতিনিয়ত। অবশেষে একদিন অতীনকে বোঝাতে পারল সে। যখন সুরঞ্জনা একরকম জেদ ধরেই বসলো যে একটা বাচ্চাকে দত্তক নেবে, প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। তবু কি সাংঘাতিক অপ্রত্যয় অতীনের মধ্যে। কিছুতেই তার একরোখা মন মানতে পারে না অন্যের একটা বাচ্চাকে তার সন্তান বলে পরিচয় দিতে হবে। অসম্ভব একটা দ্বিধা কাজ করছে আজ এখানে এসেও। এসব উথাল পাথাল চিন্তার মধ্যেই একটা শব্দ শুনতে পেল অতীন। ছনছন করে নুপুর পায়ে এগিয়ে আসছে দুটো ছোট্ট পা সিস্টারের হাত ধরে। সে এসে থমকে দাঁড়ালো। অতীন কিছুতেই চোখ তুলে মেয়েটার দিকে তাকাবে না, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি, আজ থেকে এ হলো আপনাদের মেয়ে। মেট্রনের কথায় সম্বিত ফিরল অতীনের। সে এক ঝলক দেখল ছোট্ট মেয়েটার দিকে, কিন্তু পরক্ষণেই মুখ ঘুরিয়ে নিল। না, কিছুতেই সে মেনে নিতে পারবে না ওকে নিজের মেয়ে বলে। আমরা ওকে নিধি বলে ডাকি। সবে ছয়ে পড়ল। আর নিধি, আজ থেকে তুমি ওদের কাছেই থাকবে। এই যে, উনি হলেন তোমার মা। মেট্রনের কথায় কি ছিল জানে না সুরঞ্জনা, কিন্তু এই মা শব্দটির মধ্যেই বোধহয় গোটা দুনিয়াটাই উজাড় করা ছিল। সুরঞ্জনা একবার দেখল ওর দিকে। লাল রঙের ফ্রক পরে মাথায় দুটি ছোট্ট ছোট্ট বিনুনিতে লাল ফিতে বেঁধে দাঁড়িয়ে। এতদিন ধরে এত ডাক্তার, ওষুধ, টেস্ট যা পারেনি, তাই আজ তার সামনে দাঁড়িয়ে।
আজ থেকে ওই তার মেয়ে। সজল চোখ দুটোকে আর যেন সামলাতে পারল না। মেট্রন সুরঞ্জনার মাথায় হাত রেখে বললেন, যান মিসেস চ্যাটার্জি, ওর কাছে যান। সুরঞ্জনা দৌড়ে গিয়ে মেয়েটাকে জাপটে ধরে অতীনকে বলল, দেখো দেখো আমাদের মেয়েটা কেমন হাসছে, কি সুন্দর, তাই না গো? অতীন তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে ওদের দিকে পিছন করে। কি সহজে সুরঞ্জনা বলে দিল তাদের মেয়ে। আর সে কেন মানতে পারছে না? সে এত কিছুর পরও সে কেন নিজের ধ্যান ধারণার মধ্যে স্থবির হয়ে যাচ্ছে? হঠাৎই একটা কোমল নরম স্পর্শ অনুভব করলো অতীন। ঘুরে তাকাতেই দেখতে পেল বাচ্চা মেয়েটা গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে তার কাছে। তার হাতটা ধরে তাকিয়ে রয়েছে অবাক বিস্ময়ে। মেয়েটার চোখে মুখে একটা ভয়, একটা অজানা অচেনা প্রতিশ্রুতির সম্মুখীন হয়েছে সে। এই বুঝি তার ভবিষ্যতের ঠিকানা। ওর ছোট্ট মাথায় অত কিছু ঢুকছে না। অতীনের কেমন অবসন্ন লাগছে এবার। এতক্ষণ মেয়েটাকে ভালো করে দেখেনি, এখন রীতিমতো চমকে উঠল সে। এ কাকে দেখছি? সেই মুখ, সেই একই রকম আদল। এ যে অবিশ্বাস্য। না না না, এমনটা হতেই পারে না। কি করে হবে? হুড়মুড় করে মেট্রনের কাছে উপস্থিত হলো অতীন। ম্যাডাম, ওর আসল পরিচয় কি? আমায় বলুন প্লিজ। ওকে পেলেন কোত্থেকে? অতীনের প্রশ্নবাণে জর্জরিত হয়ে ওঠেন মেট্রন। তারপর আস্তে ধীরে উত্তর দেন, সেসব তো ফাইলে রয়েছে, তবে যতদূর জানি ওর বাবা মা কারো পরিচয় পাওয়া যায়নি। একটা মন্দিরের কাছে ওকে আমাদেরই এক স্টাফ পায়, তখন ওর কয়েক মাস মাত্র বয়স। কেন বলেন তো মিস্টার চ্যাটার্জি? আগে বলুন, কোন মন্দিরে পেলেন ওকে ম্যাডাম? প্লিজ বলুন। অতীন অসহ্যভাবে জানতে চাই এবার। সিংহবাহিনী মন্দির। ওকে না উদ্ধার করতে পারলে হয়তো। বাকি কথাগুলো শুনতে পায় না আর অতীন। ধপ করে বসে পড়ল সে। মনে হলো 1000 ভোল্টের একটা ধাক্কা লাগলো তার বুকে। একটা চিনচিনে ব্যথাও অনুভব করলো যেন। এ কি কাকতালীয়, নাকি সব সত্যি? হয়তো সে বেশি ভাবছে একটু। কিন্তু এতটুকু একটা বাচ্চার সাথে এরকম অদ্ভুত মিল কি করে থাকতে পারে মুস্কানের? এই তো হাসিটাও কি চেনা! হে ভগবান! 7 বছর আগের মন্দারমণির এক রাত, উত্তাল সমুদ্র, তারপরেই বাড়ি ফিরে আসার কয়েক মাসের মধ্যেই মুস্কানের সাথে ব্রেকআপ, তারপর সুরঞ্জনের সাথে বিয়ে, আজ এই অ্যাডপশন সেন্টার। সব কিছু তালগোল পাকিয়ে যেতে লাগলো। সামনে একটা আবছায়া অবয়ব যা তাকে প্রতিদিন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। কোথায় গিয়ে যেন সব একাকার হয়ে যায় এই বাচ্চা মেয়েটির নিষ্পাপ চাহনিতে। দুজনে তাকিয়ে থাকে নির্নিমেষ। ও কার মেয়ে? তবে কি এমনই কি হয়? অতীন আর সুরঞ্জনা যখন ওদের মেয়েকে নিয়ে গেটের বাইরে বেরিয়ে আসে, শহরের একরাশ কোলাহলের মধ্যেও কি নিদারুণ সুখময় লাগছে সব কিছু। একটা বাচ্চা মেয়ে আজ পরিচয় পেল, একজন মা তার হারানো মাতৃসত্তা ফিরে পেল, আর সেই সাথেই আরও একজন কোথাও গিয়ে যেন সমস্ত জেদ অহং সব কিছুর ঊর্ধ্বে উঠতে সক্ষম হলো। অতীনের আজ প্রকৃত অর্থে সাপ মুক্তি ঘটল কিনা জানা নেই। কোনো কিছু খুঁজলে আগের মতো করে পাওয়া যায় না। অতীন শুধু জানে সে ভুল করেছিল। আজ হয়তো তার প্রায়শ্চিত্ত হলো। নিধি যারই সন্তান হোক, আজ থেকে ও তার আত্মজা। জীবনের সব থেকে কলুষিত সত্যটাকে একদিন হয়তো প্রকাশ করতে হবে। সে হোক। আজকের এই মুহূর্তটা বড় দামি অতীনের কাছে। কতকাল পর আজ ওরা হাসছে, আনন্দ করছে। এটাকে নষ্ট করতে দেবে না সে কিছুতেই। দৃঢ় প্রত্যয়ের সাথে মেয়ের হাত ধরে স্ত্রীকে পাশে নিয়ে এগিয়ে যায় অতীন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।